আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ট্রাভেল উইথ গালিব থেকে গালিব আছি আপনাদের সাথে। তো আজকে আমরা দেখতে চলেছি একটি চায়ের দোকানদার তার জীবন সমূহ কিভাবে চলে বা সে কিভাবে তার চা বিক্রি করে তার দিনকাল চলে, তার সংসার চলে, এইগুলো আমরা দেখতে চলেছি। তো আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, ভালো হলে ভালো। তো আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আসলাম আলী। আসলাম আলী। আচ্ছা, আপনার বাসা কোথায়? হ্যাঁ, রাজনগর। রাজনগর। তো এই যে চার দোকান, দোকানে কত বছর ধরে আছেন? আজ থেকে 20 বছর ধরে আছে। 20 বছর ধরে। আপনার এখানে কি কি চা পাওয়া যায়? মানে কত টাকা? এই রেড চা, দুধ চা, লেবু চা, কফি। কত টাকা থেকে শুরু করে? এই 5 টাকা থেকে সর্বনিম্ন 5 টাকা থেকে 50 টাকা পর্যন্ত। ও, তো আপনার দিনে ইনকাম কত হয়? এই Average 5,000 income? 7,000 বেচা কেনা হয়। ও, তার মানে মাসে তো আপনার একটা ভালো অ্যামাউন্ট হ্যাঁ, থাকে, আমার মোটামুটি থাকে আর কি। মানে চলার মতো থাকে যায় হ্যাঁ, নাকি? চলার মতন। যাক, হলে ভালো। থাকে এখন। তো এটা, এই যে চার দোকান, এটা পাশাপাশি কোনো কাজ কাম? হ্যাঁ, আছে, কৃষি কাজ চলে আমার মাঠে। এবার 10 বিঘি তামাক লাগিয়েছি। ও, এখন পেঁয়াজ লাগাইছিলাম, পেঁয়াজে বাজ গেছে 1 হাঁটু। হ্যাঁ। এখন তামাক লাগিয়েছে, তামাক বাজ দিতে কোম্পানি দেয়, তা কিছু করার নাই। তো পেঁয়াজ কত রুক ছিল? পেঁয়াজ বিঘি সারিক ছিল। বিঘি চারিকে তাও ঘাটতি কতটুক? ঘাটতি 2 লাখ ঘাটতি। ও, কারণ টাকা দিতে পারছে না, এখন নাই। তার মানে তো একটা চরম বিভ্রান্তি। হ্যাঁ, সব বিভ্রান্তি আছে। ও, এখন সরকারকে এখন জানাইছি যে এখন পেঁয়াজের দাম এখন তামাকের দাম দিতে হয়, তখন ওই বোর্ডার তো ঘুরে টানা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে থাইকে ভালো থাকেন, হ্যাঁ। আবার পরে কথা।